সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে গায়, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী, সুপারিশ করবেন না নবী গায়স হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে স্বামীকে ঘরে রেখে ভালো লাগে না এদের, ভালো লাগে না এদের মার্কেটে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে ঠোঁটে লিপস্টিক দিয়ে রূপের চর্চা করে তারা, রূপের চর্চা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে পারে মা ফাতেমার সঙ্গী হবে, জান্নাতে রহিবে তোমরা, এ জান্নাতে থাকিবে তোমরা জান্নাতি দলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। শেষকার ছেলে চুষে তো এই প্রথমেই বলেন নামাজের আগেকার কাতার ভালো না শেষকার কাতার ভালো? শেষকার কাতার ভালো নয়, আগেকার কাতারই ভালো। আচ্ছা বলেন দানের মধ্যে মূল্যবান দান কোনটা? আউয়াল দান, প্রথম দানটাই হলো মূল্যবান দান। যে প্রথম দান করে এই দান হলো মূল্যবান দান। আল্লাহ নবী বলেছেন রাত্রির নামাজ ভালো, রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রি দানের জিকির ভালো। সেই জন্য তাহাজ্জুদের নামাজ রাত্রিতে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। কোরআন শরীফে আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে রাত্রির নামাজ ভালো, রাত্রির ইবাদত বন্দেগী ভালো, রাত্রির দান খেরাত ভালো। আর প্রথম দিনের দান, প্রথম দান প্রথমে আল্লাহর দরবারে কবুল। তাহলে আজকে আপনারা কেন ভাবছেন যে কালকে দেব? আসেন না আজকে দেন, আল্লাহর রাস্তায় কিছু দান পাঠান। সামান্য কটা দান এলো নাম এলো, আর সব বাকি থেকে গেল। মেয়েদের দান তো કોઈ কিছু এলো না, মেয়েরা নাই কি কিছু বুঝতে পারি না। তাই বলে মা বোনেরা আসেন, আপনাদেরকেও দিতে হবে। আমি আগেই বলেছি পুরুষ আর নারীতে কোনো পার্থক্য নাই, একই জিনিস। বরং পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। এখন বলতে গেলে তো আমার কথা বাপি বেড়েই চলে যাবে। ইসলাম দরদি মা বোনেরা, আপনারা শুনেছেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে 7 আসমান তিনি ভ্রমণ করলেন, আর সে
পর্যন্ত তিনি ভ্রমণ করলেন, আল্লাহর দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কথা হলো, সামনাসামনি হলো। কেমন কেমন হলো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ নবীর মনে ফুর্তি ধরার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য আমি সাত আসমানের উপরে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ নবীর চোখের সামনে আমার চোখ ছিল, আল্লাহ নবীর হাতের সামনে হাত ছিল, আল্লাহ নবীর মুখের সামনে আমার মুখ ছিল, মুখের সামনে মুখ ছিল। দুই জনের পার্থক্য এতটুকু ছিল, তীর থেকে তীরের ধনুক, তীরের ধনুক থেকে তীরের টান, এই যতটুকু মানে দৌড়াদৌড়ি থাকে, এই এতটুকু আমরা দৌড়াদৌড়ি ছিলাম। তার মানে একবারে কাছাকাছি। ধনুক থেকে টান কতটুকু দৌড়াদৌড়ি থাকে? কোনটা এই মুঠোন হাত থাকে, তাহলে মুঠোন হাত তীরের টান মানে তীরের যে দড়ি, ওই ধাগাটা আর ধনুক, এই পার্থক্য মাত্র এই মুঠোন হাত। তা আল্লাহর নবী আর আল্লাহতে এতটুকু পার্থক্য। এটা নবীর মুখের কথা নয়, এটা আল্লাহর বাণী। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ নবীকে আমি ডেকে নিলাম একবারে কাছে, আমি তার মনে সান্ত্বনা দেওয়ার জন্য, মনের দুঃখ বেদনা দূর করার জন্য এবং তাকে আনন্দ দেওয়ার জন্য আমি কাছে ডেকে নিলাম। আর আমি জাহান্নাম দেখিয়ে দিলাম, জান্নাত দেখিয়ে দিলাম, যাতে দুনিয়াতে গিয়ে বর্ণনা করা আসান হইয়া যায়। আল্লাহ নবীকে জান্নাতও দেখানো হলো, জাহান্নামও দেখানো হলো। কেন দেখানো হলো? দুনিয়াতে এসে বর্ণনা করতে যেন আসান হয়। বলেন, যেটা শুনলেন, যেটা কানে শুনলেন, এটা বলতে গেলে বাধো বাধো লাগে, আর যেটা চোখে দেখলেন এটা বলতে গেলে বাধো বাধো লাগে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল জঙ্গিপুরে, 5টা মানুষ মারা গেল, 10টা খুন হয়ে গেল, আহত হলো, 5টা নিহত, 10টা আহত। একজন এসে খবর দিল, আর পুলিশ না, আজকে 5টা মানুষ মরলো আর 10টা খুন হয়ে গেছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে জঙ্গিপুরে অমুক জায়গাতে। আপনি শুনলেন, এবার বাড়িতে বললেন কি, 5টা লোকের সামনে বললেন, আবার মনে মনে ভাবছেন কথাটা সত্য না মিথ্যা। শুনলেন তো আমি লোকের মুখে 5টা মরেছে কি 7টা মরেছে, 10টা খুন হয়েছে কি 20টা খুন হয়েছে, আমি তো জানি না, খালি কানে শুনলেন। বলতে গেলে মনটা বাধো বাধো বলে, কিন্তু যে ওই স্পটে দেখেছে তার কিন্তু বাধো বাধো লাগে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে উপরে ডেকে নিলেন, জান্নাত দেখিয়ে দিলেন, জাহান্নাম দেখিয়ে দিলেন। জান্নাতের সুখ, জান্নাতের শান্তি, সোনা চাঁদি হীরা মণি মুক্তার ঘর, এইদিকে দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, এইদিকে হুর গিলমান। দেখে নবী আমার বড় আনন্দিত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এবার জিবরাইলকে বলা হলো, আমার নবীকে তুমি একবার জাহান্নাম দর্শন কইরে দাও। নবী আমার জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামের একটা ওয়াদিতে গেলেন। সেই ওয়াদিতে গিয়ে দেখলেন আল্লাহ আল্লাহ, লাখো লাখো মানুষ গরু ভাড়া করে পেড়ে দেওয়া হয়েছে, লাখো লাখো মানুষকে গরু ভাড়া করে পেড়ে দেওয়া হয়েছে, আর তীক্ষ্ণ ছুরি দিয়ে ওদেরকে জবাই করা হচ্ছে। আর এরা গরুর মতো কুমড়াচ্ছে আর লটপট লটপট করছে, রক্তের ধারা বইছে, আবার নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে, আর এরকমই কুমড়াচ্ছে, চিৎকার করছে, আর আমার রক্তের ফোঁটা ছুটছে, আর লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। আল্লাহর নবী দেখতে শুরু করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই লোকগুলো কারা? দুনিয়াতে কি অপরাধ করেছে, কি ভুল করেছে, যার কারণে জাহান্নামের ভিতরে এদের জাহান্নামের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে? ইসলাম দরদি ভাইরা আমার, আল জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো খুনি। এরা দুনিয়াতে মানুষ খুন করেছে, এরা ডাকাতি করতে গিয়ে মানুষ জবাই করেছে, এরা ছিনতাই করতে গিয়ে মানুষ জবাই করেছে, নিরীহ মুসলমান মানুষদেরকে এরা গুলি করে করে মেরেছে, এরা এদেরকে জবাই করেছে। আর এই অপরাধের কারণে জাহান্নামের ভিতরে এদের জবাই করা হচ্ছে। বলে, নবী গো, শুধু এটাই দেখবেন? আগে দিকে চলুন, আবার একটা ওয়াদিতে গেলেন, সেইখানে দেখছেন হাজার হাজার লাখ লাখ মানুষ, এদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, পেটের ভিতরে ভেমর ভেমরুলের বাসা বেঁধেছে, আর বিষাক্ত সাপ পেটের ভিতরে এদের ছাবল মেরে মেরে এদেরকে দংশন করছে, আর বিষাক্ত বিষ ফেলে দিচ্ছে, আর এরা চিৎকার করে করে কান্না করছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই লোকগুলো কারা? এদের পেটটা গোলার বেড়ের মতো কেন হইয়াছে, আর এদের পেটের ভিতরে
সাপ বিচ্ছুতে বাঁধা বাসা বেঁধেছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো সুদখোর, এই লোকগুলো হলো ঘুষখোর, আর রাশিউল মুরতাসি কিলাহুমা ফিন্নার। আল্লাহ নবী বললেন ঘুষ লেনেওয়ালা দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা সুদ দেনেওয়ালা সব জাহান্নাম। এরা পেট মোটা করে আছে সুদ খায় ঘুষ খায়, তাই তো এদের পেটের ভিতরে ভেমর ভেমরলে বাসা বেঁধেছে। নবী আমার খুব চিন্তা করলেন আর কাঁদলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আরো সামনে চলুন, আরো সামনে চলুন। আর একটা ওয়াদিতে গেলেন, দেখলেন সেখানে অনেক মেয়ে ছেলে, অনেক মেয়ে ছেলে। এই মা বোনেরা আপনারা শুনুন, বলছেন অনেক মেয়ে ছেলে। এই মেয়ে ছেলেগুলোকে উলঙ্গ অবস্থায় উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর নিচে তাদের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে ব্রেক মেরে দেওয়া হয়েছে। ইসলাম করতি মা বোনেরা, আল্লাহ আল্লাহ, তারা এত চিৎকার করে করে কাঁদছে, এত চিৎকার করে করে কাঁদছে, গোটা জাহান্নাম হুলস্থ রয়েছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মেয়েগুলো কারা? কিসের জন্য এদের এই রকমের কষ্ট? কিসের জন্য এই রকম এদের উপরে আযাব, জাহান্নামের আযাব গজব? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলো হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না।